দেবলীনার পাঠানো সেই সিরিয়াল কিলার রীতিমতো এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির বডিগার্ড সেজে আসা সেই লোকটা যখন কিনা কুসুমের কারণে ধরা পড়ে যায়, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবীমা, আমি আপনাকে বলেছিলাম না যে এই লোকটার মূলত উদ্দেশ্য একটাই, সেটা হলো গিয়ে ও যে কোনো মূল্যে হোক না কেন আপনাকে প্রাণে মেরে ফেলতে চায়, এবং আপনারই ভরসা জিতে নিয়ে ও রীতিমতো আপনার ভরসার মানুষ হয়ে আপনারই ক্ষতি করার চেষ্টা করছিল। এবং এই জিনিসটা আমি বেশ আগেই বুঝতে পেরেছিলাম, এবং তার জন্য আমি ছোটো সাহেবকে বারবার করে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও অথচ ছোটো সাহেব আমাকেই ভুল বোঝে, এবং ছোটো সাহেব আমাকে বারবার করে এটাই বলে যে আমি নাকি একে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছি এবং আমি বেশি বুঝছি ওকে নিয়ে। ও এরকম কোনো কিছুই না। আমি বলেছিলাম না ছোটো সাহেব আপনাকে, তখন তো আপনি বিশ্বাস করি, এবার নিশ্চয়ই আপনার কাছে সমস্যাটা ফাঁস হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেটা যখন কিনা দেবলীনার মতন আবারও মিথ্যে ভালো মানুষের অভিনয় করতে থাকে এবং বলতে থাকে যে ম্যাডাম, আমি আসলে রীতিমতো প্র্যাকটিস করছিলাম যে যখন কিনা কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে তখন আমি কি করে সেই হামলাকারীর ব্যবস্থা নিতে পারবো এবং হামলাকারীর হাত থেকে আপনাকে উদ্ধার করতে পারবো। কিন্তু সেটাকে যে এই কুসুম এরকমভাবে বিকৃত করে দেবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সপাটে সেই ছেলেটাকে চড় মারে এবং বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা যে আমার ভরসার মানুষকে তুমি রীতিমতো মিথ্যাবাদী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। তুমি কি মনে করেছো যে আমি কোনো কিছু জানি না? আমার চোখ খুলে গিয়েছে এবং আমি আমার নিজের প্রতি লজ্জিত যে আমি তোমার মতন একটা নোংরা প্রজাতির মানুষের উপরে বিশ্বাস করেছি। অবশ্য আমারই ভুল, কারণ আমি যে প্রায় সময় মানুষ চিনতে এতটা ভুল করে ফেলি সেটা আমি আরও একবার বুঝতে পেরে গেলাম। কারণ আমার এই এত বড় একটা ভুলের কারণে আজকে আমার গোটা পরিবারটা ক্ষতির মুখে পড়ে গিয়েছিল। নিহাতি আজকে কুসুম বুদ্ধি খাটিয়ে আমার জায়গায় ও ছদ্মবেশ ধারণ করে ও তোমার রিভলভারের সামনে চলে এসেছিলো, নয়তো বা আজকে আমার যে কোনো কিছু তুমি ক্ষতি করে দিতে পারতে। তার জন্য তো তুমি এতটা পরিশ্রম করেছো, তাই না? তুমি কি মনে করছো যে তুমি দেবলীনার এজেন্ট হয়ে যেখানে ঢুকেছো সেটা আমি বুঝতে পারিনি? আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। এই আগেও দেবলীনা কিন্তু এরকম করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং সেই রকম একইভাবে তুমিও আমাদের ক্ষতি করার চেষ্টা করছো, এবং এই সমস্ত কিছু ফাঁস হয়ে যাওয়া সত্ত্বেও তোমাকে তার কোনোভাবে এখানে রাখা যায় না। আয়ুষ, এক্ষুনি তুমি ইন্সপেক্টরকে কল করো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টরকে কল করা মাত্র ইন্সপেক্টর যখন বাড়িতে এসে হাজির এবং বলতে থাকে যে ম্যাডাম, এরকম প্রায় সময় সামনে এরকম পরিস্থিতি এসে দাঁড়াবে যেখানে কিনা আপনি বাঁচার উপায় পাবেন না, কারণ জেলে বসে ওই দেবলীনা চ্যাটার্জি একের পর এক ক্রিমিনালদের সঙ্গে দেখা করে চলেছে, এবং আমরা শত বাধা দেওয়া সত্ত্বেও সে কোনো না কোনো কায়দা করে সেই ক্রিমিনালদেরকে ভাড়া করে সে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে। এর জন্য আমি আপনাকে বলছি যে আপনি সর্বক্ষণ একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন, কারণ বলা যায় না কি কোথা থেকে আপনার উপরে ক্ষতি করে দেয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে অফিসার, আজকে না হয় আমাদেরকে কুসুম বাঁচিয়ে দিল এত বড় একটা বিপদের হাত থেকে, কিন্তু সবসময় তো কুসুম থাকবে না, এবং কুসুমের চোখে সবসময় নাওই বা পড়তে পারে, কারণ সমস্ত লোকেরা বুঝে গিয়েছে যে কুসুম কতটা সতর্ক থাকে এবং কুসুম কতটা চালাক প্রজাতির একটা মেয়ে, এবং তার জন্যই তো কুসুমের চোখে ভালো সাজার জন্য, চোখে ধুলো দেওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো এরা করে বেড়াবে, অথচ আমরা টেরও পাবো না। তখন আমরা কি করবো বলুন তো অফিসার? আপনাদের একটু সতর্ক থাকা উচিত, এবং মনে রাখবেন কোনো মতেই যাতে ওই দেবলীনা জেল থেকে পালাতে না পারে সেই দিকটা কিন্তু আপনাদেরই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।